নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র জঘন্যতম উপায়ে কোরআন অবমাননা করেছে। এই ধরনের অপরাধের কি শাস্তি হওয়া উচিত? ইসলামে এরকম অপরাধের শাস্তি কি? প্রথম কথা হলো যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এটি আজকে নতুন হয়েছে তা নয়। ইসলামোফোবিয়া এটা বেসরকারি এবং কি সরকারি বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষকদের মধ্যে আছে। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেক বিশ্ববিদ্যালয়, আমি সবগুলোর কথা বলছি না, অনেক বিশ্ববিদ্যালয়ে আপনার কর্তৃপক্ষ ইন্টেনশনালি তারা ইসলাম এবং মুসলিমদের যে আইডিওলজিক্যাল ইস্যুগুলো আছে সেগুলোকে তারা আক্রমণ করার চেষ্টা করে। তারা হয়তো বিভিন্ন বিদেশি ফান্ড পায়, বিদেশিদের আনুকূল্য তারা হয়তো চায় বা প্রত্যাশা করে। কিন্তু একটা দেশের সকল মানুষ, সে যে ধর্মেই হোক না কেন, যখন ধর্মপ্রাণ, ধর্মপরায়ণ, বিশেষ করে বাংলাদেশের মানুষের এই মানসিকতা যুগ যুগ ধরে, শতাব্দীকে শতাব্দী ধরে প্রমাণিত হয়ে আসছে যে বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ, অত্যন্ত ধর্মপরায়ণ। অতএব এরকম একটা ভূখণ্ডে বসে সেই ভূখণ্ডের মানুষের চিন্তা দর্শনের পরিপন্থী বিষয় তাদেরকে চাপিয়ে দেওয়া খুবই দুর্ভাগ্যজনক, যেটি কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার নাম করে এই সমাজের মধ্যে পুশ করে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের আগে একজন শিক্ষক ক্লাসে হাদিস বলেছেন। তার হাদিস কোট করাটা ভুল জায়গায় ভুলভাবে হতে পারে, কিন্তু এটুকুন বিষয়কে কেন্দ্র করে থাকে, চাকরিচ্যুত পর্যন্ত করেছে। তো এই যে ইসলামোফোবিক আচার আচরণ, ইসলামোফোবিয়ার আপনার ছড়ানো আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক কোনো ক্লাসে যেটি করে থাকেন, এটি আমাদের থামাতে হবে। এটি না থামালে একটি সময় বিস্ফোরণ ঠিকই হবে এবং কোনোভাবেই এটাকে কন্ট্রোল করা হতে যাবে না। আজকে যেটি কে নিয়ে আমরা আলাপ করছি যে একজন ছাত্র গণনা করেছে, এটা এটা কাঠামোগত ইসলামী বিদ্বেষের একটা ফলাফল বলতে পারি। এটা একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা পরিকল্পিত যে ইসলাম বিদ্বেষের চর্চা হয় তারই অংশ হিসাবে এই কাজটি হয়েছে। বিধায় এই ব্যক্তির আপনার অবমাননাকারী, তার দিকে আমরা যতটা ফোকাস দিচ্ছি তার চাইতে কাঠামোগত যে ইসলামী বিদ্বেষ আছে সেটার প্রতি আমাদের আরও বেশি ফোকাস দেওয়া উচিত, তার প্রতি আরও বেশি আমাদের মনোযোগ দেওয়া উচিত। আর যদি কেউ এ ধরনের কাজ করে যেটা আসলে কোরআন এবং ইসলামের শেয়ারকে অবমাননা করা শামিল হয়, আল্লাহ তার রাসূলকে গালমন্দ করা শামিল হয়, তাহলে সেক্ষেত্রে ইসলামী আদালত তার তওবার সুযোগ দেবে। যদি সে তওবা যদি সে না করে, তাহলে সেক্ষেত্রে তার জন্য সর্বোচ্চ শাস্তির কথা ইসলামী শরিয়া বলে। আমরাও সে অর্থেই তাদের এরকম অপরাধে যারা অপরাধ করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আইন করার দাবি করেছি। কারণ একটা সমাজ যখন অস্থিতিশীল হয় তখন সে সমাজ থেকে ভালো কিছু আশা করা যায় না, এবং সমাজের স্থিতিশীলতার জন্যই কিন্তু এ ধরনের অপরাধকে থামাবার জন্য নানাবিধ উদ্যোগ নেওয়া প্রয়োজন। অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে মুনাফা দেওয়ার শর্তে নির্দিষ্ট মেয়াদে লোন নেওয়া কি বৈধ? অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে তো লোন নিতেই পারেন আপনি, কিন্তু মুনাফা দেওয়ার শর্তে যদি দেন তাহলে সেটা তো পরিষ্কারভাবে সুদ হবে। কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যেই লোন আপনার এর বিপরীতে আপনাকে প্রফিট দিতে হয় সেটা রিবার অন্তর্ভুক্ত হয়। সেই মূলনীতির আলোকে এটি আপনার জন্য জায়েজ নয়। প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেওয়া বা আপনার লোন দেওয়ার সিস্টেম এটা মৌলিকভাবে কোনো জায়েজ নয়, কিন্তু প্রফিটের বিনিময়ে দেওয়া ওটা না জায়েজ। এখন আপনি বলবেন যে আজকাল কে এভাবে বিনা প্রফিটে দিবে? সেটাই আমাদের ডেভেলপ করতে হবে, এবং পৃথিবী আজ এতটা স্বার্থপর হয়ে গেছে যে আসলে কেউ কাউকে লোন দিবে বিনা স্বার্থে এটা মানুষ চিন্তাও করতে পারে না। অবশ্য একই সাথে আরেকটা বাস্তবতা হলো যে মানুষ এতটা প্রতারণার প্রবণতা মানুষের মধ্যে বেড়েছে যে মানুষ আসলে লোন নিয়ে লোনটা টাইম মতো ফেরত দিবে এটা মানুষ চিন্তাও করতে পারে না। তো দুদিক থেকে সমস্যা আছে। যে সমস্যা দূরের জন্যই মোরাল ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, বিপ্লব করতে হবে, সমাজে ব্যাপক পরিবর্তন আনার জন্য আমাকে উদ্যোগ গ্রহণ করতে হবে। মানুষের মধ্যে এই মনুষ্যত্বগুলো যদি না আসে তাহলে এই কনক্রিটের বা ইস্পাতের এই সভ্যতা এটাকে যতই আমরা উন্নত করি না কেন এবং এটাকে যতই আমরা ডেভেলপ করি না কেন, দিন শেষে এটা আমাদের কখনো প্রকৃতির সুখ বা শান্তির কারণ হতে পারে না।